আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। MHU ইউনিক টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আবারও আপনাদের সামনে হাজির হলাম খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও ক্লিপস নিয়ে। আর সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত আমাদের এই মোবাইল ফোন থেকে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক ছবি তুলে থাকি এবং অনেক সময় আমাদের সেই ছবিগুলা ডিলিটও হয়ে যায় বা অনেক সময় আমরা সেগুলোকে ডিলিট করে ফেলি। এর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টসও হয়তো আমাদের ডিলিট হয়ে যায়। যেমন আপনার মোবাইল ফোন থেকে তোলা কোনো সার্টিফিকেটের ছবি, কোনো জন্ম নিবন্ধনের ছবি অথবা অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, সেগুলো ডিলিট হয়ে যায় কিন্তু সেগুলোকে আমরা আর ফিরিয়ে আনতে পারি না। তো আজকে আপনাদের সামনে আমি এমন একটা গুরুত্বপূর্ণ অ্যাপ শেয়ার করব, যার মাধ্যমে আপনারা অবশ্যই আপনাদের ফোন থেকে এই যাবৎ যত ছবি তুলেছেন প্রত্যেকটা ছবিকে আবার আপনারা রিকভারি করে আপনাদের মোবাইল ফোনে নিয়ে আসতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাচ্ছি। কাজের জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস আপনাদেরকে সার্চ করতে হবে। সেই অ্যাপসটার নাম হচ্ছে ডিস্ক ডিগার। দেখেন আমি লিখতেছি, আপনারা একটু ভালো করে খেয়াল করেন। দেখেন আমরা সার্চ করলাম, এই যে দেখা যাচ্ছে অ্যাপসটা, এটাই হচ্ছে আমাদের সেই অ্যাপস যে অ্যাপসটার কথা আমরা বললাম। দেখেন আমার অটোমেটিক ইনস্টল করা আছে, তো আমি আর ইনস্টল করা সম্ভব নয়, তো আমরা সরাসরি চলে যাচ্ছি কাজে। তো এটা আমাদের ওপেন করতে হবে। ওপেন করার পর দেখেন প্রথমেই লেখা আছে স্টার্ট বেসিক ফটো সার্চ। তো আমাদের এখানে সার্চ করতে হবে। দেখুন ভিউয়ার্স, আমাদের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। দেখেন কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এখানে আমার মোবাইল ফোন থেকে যে পিকচারগুলো ডিলিট করা হয়েছিল সেই পিকচারগুলো কিন্তু এখানে চলে আসতেছে। সেমভাবে আপনাদেরও চলে আসবে। তো কাজ কমপ্লিট হয়ে গেলে এখানে টিক মার্কের ব্যবস্থা আছে। আপনারা যে যে পিকচারগুলোকে আবার রিকভারি করতে চাচ্ছেন সেইগুলোকে টিক মার্ক করে আপনাদের মোবাইল ফোনের গ্যালারিতে নিতে পারবেন অথবা মোবাইল ফোনের মেমোরি কার্ডে নিতে পারবেন। তো আমাদের কাজ চলতেছে, কাজটা শেষ হয়ে গেলে আপনাদেরকে আমরা আবারও দেখাচ্ছি কিভাবে টিক মার্ক করতে হবে এবং কিভাবে আপনারা এগুলোকে ফাইল সিলেক্ট করে আপনাদের মেমোরি কার্ডে নিতে পারবেন। দেখেন আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু লেখা আছে যে স্ক্যান কমপ্লিটেড, ডিস্ক ডেগার হ্যাজ ফাউন্ড 4424 রিকভারেবল ফাইলস। তো এটাতে আমাদের ওকে করতে হবে। এখন আপনারা যে ফাইলগুলা, যে পিকচারগুলা আপনারা রিকভারি করতে চাচ্ছেন সেগুলোতে আপনাদের টিক মার্ক করতে হবে। এই যে এইভাবে আপনারা টিক মার্ক করতে পারেন, টিক মার্ক করতে পারেন। আপনাদের প্রয়োজনে আপনাদের যেটা দরকার হবে সেটা আপনারা টিক মার্ক করে নিতে পারবেন। এরপর আপনাদেরকে যেটা করতে হবে, দেখেন এখানে লেখা আছে রিকভার, এই রিকভারে আমাদের ক্লিক করতে হবে। এরপর তিনটা অপশান আছে এবং মাঝের অপশানটা হচ্ছে সেভ ফাইল টু কাস্টম লোকেশন, তার মানে এটা আপনারা আপনাদের মেমোরি কার্ডে সেভ করতে পারবেন। তো আমরা এখানে ক্লিক করলাম। এই যে দেখেন আমার মেমোরি কার্ডের ফাইলগুলো চলে আসতেছে। তো আপনি আপনার কোন ফাইলে এটাকে রাখতে চাচ্ছেন সেই ফাইলটা অবশ্যই সিলেক্ট করতে হবে। মনে করেন আমার এখানে ক্যানভা, এই ফাইলটা আমি সিলেক্ট করলাম। এরপরে দেখেন নিচে অবশ্যই লেখা আছে ইউজ দিস ফোল্ডার, এখানে আমাদের ক্লিক করতে হবে। এরপর আমাদেরকে অ্যালাউ করে দিতে হবে। এরপর আমাদের আপগ্রেড চাচ্ছে, আপগ্রেড দেওয়ার আমাদের দরকার নেই, আমরা নো থ্যাঙ্কস করব। তার মানে আমাদের কাজ যতটুকু ছিল এটা কিন্তু হয়ে গেছে। তো দর্শক, এইবার আমি আমার গ্যালারিতে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো যে পিকচারগুলো আমি রিকভারি করলাম এগুলো অবশ্যই এখন আমি আমার গ্যালারিতে দেখতে পাবো। আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন যে পিকচারগুলো আমি রিকভারি করলাম এগুলো কিন্তু আমার মোবাইল ফোনে অটোমেটিক চলে এসেছে। আপনারা সবাই কিন্তু খুব সুন্দরভাবে এগুলো দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও।
আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।